প্রধান উপদেষ্টার বক্তব্যে সবার একমত না হওয়া স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, নির্বাচিত সংসদেই দেশের অমীমাংসিত বিষয় সমাধান হবে। এ সময় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক ঐক্য ও নির্বাচনের বিকল্প নেই বলে জানান বক্তারা। সংসদ নির্বাচন ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেমিনারে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। এ সময় গণভোটের সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক ঐক্য ও নির্বাচনের বিকল্প নেই বলে জানান বক্তারা। বিভক্ত করে শাসন করার যে কায়দা কানুন, যেটা মূলত ফ্যাসিবাদী কায়দা কানুন, সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুতে যেন আমরা একটা জায়গায় একটা কনসেনসাসে থাকতে পারি। বাংলাদেশকে যদি আপনি পরিবর্তন করতে চান, দলীয় স্বার্থ পুরোটা বাদ দিতে হবে। এটা এনসিপি কে যেমন দিতে হবে, এটা বিএনপি কেও দিতে হবে, জামাতকেও দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবে তা ঠিক নয়, তবে নির্বাচিত পার্লামেন্টে অমীমাংসিত বিষয়ে সমাধান আসবে। একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাততে দিতে পারবেন। ফখরুল বলেন, জুলাই যোদ্ধারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ এনে দিয়েছে সেই প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে। আজকে সেই জন্যই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করবো, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলেও জানান মির্জা ফখরুল। এই জাতিকে সত্যিকার অর্থে মূল জায়গাগুলোতে ঐক্যবদ্ধ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।